জুলাই আগস্টের ঘটনা আগামী দিনের রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে থাকবে এবং গুরুত্বের শীর্ষে থাকবে ইসলামী ছাত্র শিবির। দর্শক, সরকারের একটা সিদ্ধান্ত, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর করছে সরকার। জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে, আবার অধিদপ্তর করছে। সে অধিদপ্তরের ডিজি থাকবে, পরিচালক প্রশাসন, নানান কিছু থাকবে। দর্শক, এই জুলাই অভ্যুত্থান বিষয়ে অধিদপ্তর করা এবং স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারের আরো নানান সিদ্ধান্ত, এ থেকে বোঝা যায় আগামী দিনের রাজনীতিতে জুলাই আগস্ট রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। বিষয়টা কেমন বোঝার জন্য আপনি 1971 দিকে তাকাতে পারেন। যেমন দীর্ঘদিন আমাদের রাজনীতি ডমিনেট করেছে মুক্তিযুদ্ধ। যেমন কেউ যদি মুক্তিযোদ্ধা হয় আলাদা একটা ভাব পেত যে মুক্তিযোদ্ধা, সেটা এখনো পাবে, সমস্যা নেই। এবং মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধ ট্রাস্ট, মুক্তিযুদ্ধ কল্যাণ সমিতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এখন জুলাই আগস্ট এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করতে না পারলেও অধিদপ্তর করেছে। মন্ত্রণালয়ের কাছাকাছি হচ্ছে অধিদপ্তর। মন্ত্রণালয়ে একজন সচিব থাকে আর অধিদপ্তরে একজন মহাপরিচালক থাকবে, বেশ কয়েকজন পরিচালক থাকবে। বোঝা যায় আগামী দিনের রাজনীতিতে 1971 সালের চাইতেও জুলাই আগস্ট রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। আর জুলাই আগস্ট যেহেতু কেন্দ্রবিন্দু থাকবে, আর জুলাই আগস্ট অভ্যুত্থানের বা বিপ্লবের অন্যতম নায়ক ছিল ইসলামী ছাত্র শিবির। হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতৃত্বেই সবকিছু, এবং শিবিরের ছেলেরা তাদের নেতৃত্বেই কাজ করেছে। কিন্তু যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অতটা সুসংগঠিত বা পুরনো নয়, আর শিবির জুলাই আগস্টকেও ধারণ করে, আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও নেতা ছিল, সমন্বয়ক ছিল অনেকে, আবার তারা সুসংগঠিত, সব মিলে গুরুত্বের শীর্ষে থাকবে শিবির। যেরকম 1971 সালের পর ছাত্রলীগ গুরুত্বের শীর্ষে ছিল। কোন দিক থেকে? যে মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান। ইটস ট্রু, ছাত্রলীগ মুক্তিযুদ্ধ করেছে, ছাত্রলীগ অনেক ছেলেরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, দ্যাটস ট্রু, অস্বীকার করতে সুযোগ নেই। 1971 সালে তারা যুদ্ধ করেছে, অনেকে ভারতে ট্রেনিং নিয়েছিল। আওয়ামী লীগের সেই শুনে তারা অনেকে ভারতে নিরাপদে ছিল বা সেখানে বসে যুদ্ধ পরিচালনা করেছে, বা যাই হোক, বংশাং অনেক কিছু বলে। কিন্তু মাঠে যুদ্ধে ছাত্রলীগের অসামান্য অবদান ছিল। 71-এর পর যেরকম ছাত্রলীগ অনেক বছর গুরুত্বের শীর্ষ ছিল জাস্ট এই মুক্তিযুদ্ধ বা চেতনা এগুলোতে, যদিও তারা চেতনা ব্যবসা করেছে, কিন্তু শিবির চেতনা ব্যবসা করবে না। কিন্তু শিবির অনিবার্যভাবে গুরুত্বের শীর্ষে থাকবে, ছাত্রদল যে জায়গাটা পাবে না। অতএব এই মন্ত্রণালয়ের কাছাকাছি অধিদপ্তর করার সিদ্ধান্ত, এটা ভেরি ইম্পর্টেন্ট। তবে এখানে শব্দ চয়নের ক্ষেত্রে সরকারকে আমরা সংশোধন দেব। জুলাই গণ অভ্যুত্থান না, এটাকে তো আমরা গণ অভ্যুত্থান বলি না, এটা বিপ্লব। জুলাই বিপ্লব অধিদপ্তর, অথবা অন্য কোনো নাম। আপনাকে গণ অভ্যুত্থান ভার্সাস বিপ্লব যে বিতর্কটা, এই বিতর্ক হয় এড়াতে হবে, না হলে আপনাকে বিপ্লবের পক্ষে অবস্থান নিতে হবে। আপনি জুলাই একটা গণ অভ্যুত্থান করে এটা নিয়ে অধিদপ্তরের কিছু নেই। গণ অভ্যুত্থান তো বাংলাদেশে আরো হয়েছে, সেটা নিয়ে অধিদপ্তর করেন তাহলে। 1990 সালেও তো গণ অভ্যুত্থান হয়েছে, 91 সালে, 1970-এ হয়েছে। অতএব গণ অভ্যুত্থান না, গণ বিপ্লব বলতে হবে, না হলে এত অধিদপ্তর করার কোনো প্রয়োজন নেই। আর শব্দগত বিতর্ক এড়াতে চাইলে আপনি অন্য নাম করেন, অভ্যুত্থান কিংবা বিপ্লব দুইটি এড়িয়ে চলেন। কিন্তু আমাদের স্পিরিট হচ্ছে বিপ্লব, অভ্যুত্থান নয়। এটা অভ্যুত্থানের চাইতে অনেক বড় কিছু। আর অভ্যুত্থান হয়ে থাকলে তো এতদিন নির্বাচন হওয়া উচিত ছিল, কেন হয়নি 90 দিনের মধ্যে? অভ্যুত্থান পরবর্তী এই 2-3 বছর কোনো সরকার ক্ষমতায় থাকে, এটা কেমন নীতি? তাহলে আগের সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন কেন হচ্ছে না? অভ্যুত্থান হলে বিপ্লব বলেই তো আগের সংবিধান মানা হচ্ছে না, যদিও কিছুটা মানা হচ্ছে, কিছুটা হচ্ছে না, এভাবেই চলছে। অথবা আংশিক বিপ্লব আপনি বলতে পারেন, কিন্তু জাস্ট বিপ্লব শব্দটা এড়িয়ে চলবে, এটা হতে পারে না। ডক্টর ইউনূস এক্ষেত্রে ভুল করেছেন। বিপ্লব শব্দটা তিনি আগে সব জায়গায় বিপ্লব বলতেন, এখন তিনি সর্বশেষ ভাষণে, বিজয় দিবসে যে ভাষণ দিয়েছেন, সেখানে গণ অভ্যুত্থান বলেছেন, অথচ এটা বিপ্লব বলতে হবে। বিএনপি রুহুল কবির রিজভীও বিপ্লব বলেছেন। ছাত্র উপদেষ্টারা আসিফ নাহিদ, মাহফুজ সবসময় বিপ্লব বলেন। জুলাই গণ অভ্যুত্থানে আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে মানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই জুলাই আগস্ট থাকবে। এ সম্পর্কিত পৃথক অধিদপ্তর করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বুধবার 18 ডিসেম্বর মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে মন্ত্রণালয় সভাকে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের আদর্শ চেতনাকে রাষ্ট্রীয়
জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদপ্তরের উদ্দেশ্য। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন। এছাড়া সবাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব ইসরাত চৌধুরীর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে। দেখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে এটা হচ্ছে। এর মানে মুক্তিযুদ্ধের ৭১-এর সমপর্যায়ে গুরুত্ব পাচ্ছে এই আমাদের জুলাই অগাস্ট বিপ্লব, আর ৭১-এর সমপর্যায়ে গুরুত্ব পাচ্ছে বলে তো অধিদপ্তর হচ্ছে এবং সেই মন্ত্রণালয় কাজগুলো করছে। অথচ আপনি সেটাকে বিপ্লব বলতেই রাজি নন, তাহলে এটা নিয়ে এত কিছু করার তো মানে হয় না। তো দর্শক, এটাকে বিপ্লব বলতে হবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আগামী দিনের রাজনীতিতে জুলাই আগস্ট আগামী দিনের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে এবং গুরুত্বের শীর্ষ থাকবে ইসলামী ছাত্র শিবির।